সুপ্রিয় দর্শক শ্রোতা, WHA টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা দেখছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান। আমরা এর পূর্বে আরো 5টি পর্ব প্রচার করেছি। সেখানে এ বিষয়ে যুদ্ধের ভয়াবহতা এবং পৃথিবীতে ইতিমধ্যে ঘটে যাওয়া দুটি বিশ্বযুদ্ধে কত মানুষ হতাহত হয়েছে সে বিষয়ে আপনাদেরকে তথ্য পরিসংখ্যান দিয়েছি। আমরা যুদ্ধ বনাম শান্তি এই কথাটির মধ্যে যে জিনিসটি আমরা ভাবতে চাই, দেখতে চাই, সেটি হচ্ছে একটি যুদ্ধের জন্য কত কিছুর আয়োজন প্রয়োজন, একটি যুদ্ধের জন্য কত কিছুর সেই প্রয়োজন আয়োজন করতে গিয়ে মানুষের কত কিছু খোয়াতে হয়, কত কিছু বিনষ্ট করতে হয়, এবং সেইটি যুদ্ধ সংগঠিত হওয়ার পরে যে ভয়াবহ অবস্থাটা সৃষ্টি হয় তার প্রতিক্রিয়া, তার যে কুফল কতকাল মানুষকে বয়ে বেড়াতে হয়। অথচ এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন, তারা কিছুকাল এখানে বসবাস করবে সেজন্যেই। মানুষ জানে না কতদিন পৃথিবীতে সে বাঁচবে, কতদিন পৃথিবীতে সে থাকবে, কত সম্পদের, যত সম্পদের সে মালিক হোক না কেন, সে কিন্তু শূন্য হাতেই পৃথিবী থেকে চলে যেতে হয়। সেটা সে জানে, ভালো করে দেখেছে, প্রতিদিন দেখছে অহরহ। এই পৃথিবীর সমস্ত ক্ষমতাশালী ব্যক্তিরা, ধনবান ব্যক্তিরা, প্রতাপশালী ব্যক্তিরা মৃত্যুর পর তারা একেবারে চরম অসহায়ভাবে শূন্য হাতে তারা চলে যায়। আপনারা জানেন, অনেক মনীষীরাই সেই জিনিসটা অনুধাবন করেছেন, যার ফলে অনেক বড় বড় শাসকরা বলেছেন যে আমার মৃত্যুর পর আমার আমেরিকার প্রেসিডেন্ট এবং সেই আমরা জানি সেই মহামতিয়া ইয়ের কথা, আলেকজান্ডারের কথা, যে আমার মৃত্যুর পর তোমরা এমন ভাবে আমাকে নিয়ে যাবে যেন আমার দুটি হাত বাইরের শূন্যে ঝুলতে থাকে, সবাই যেন দেখে আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে যাচ্ছি। তেমনি আমার ধন সম্পদগুলো তোমরা বিলাতে থাকবে এবং আমার কফিন বহন করবেন চিকিৎসকরা, যাতে পৃথিবীর মানুষ জানুক চিকিৎসকরাই মানুষের জীবন রক্ষা করতে পারে না। যদি পারতো তাহলে আমার কফিন চিকিৎসকরা বহন করতো না। তার মানে কি, যে কোনো কিছুই আপনার এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তাহলে কেন এত দ্বন্দ্ব, কেন এত বিভেদ, কেন এত হিংসা, কেন এত যুদ্ধ, হানাহানি, কেন এত রক্তপাত, অশ্রুপাত? আমরা চারিদিকে পৃথিবীর দিকে আমরা তাকাই, দেখি প্রকৃতির মধ্যে যে শান্তি, সহাবস্থান, সহমর্মিতা, এটি দেখে কি আমাদের কিছু শেখার নেই? পৃথিবীর থেকে মানুষ যা কিছু শিক্ষা লাভ করেছে, প্রকৃতি থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা লাভ করেছে। প্রকৃতির যে সহাবস্থান, সহমর্মিতা, এর থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। মানুষ যা শিখেছে এর থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু সেই চর্চাটি আমরা করি না। আজকে যারা উন্নত দেশ, উন্নত রাষ্ট্র বলে যারা নিজেদেরকে দাবি করছে, তাদের তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরেও তাদের ভেতরে এই প্রভুত্বের তৃষ্ণা, প্রভুত্বের যে ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণ করতে গিয়ে, সাম্রাজ্যবাদ বিস্তার করতে গিয়ে এই যুদ্ধগুলো তারা চাপিয়ে দেয়। অধিকাংশ যুদ্ধ কিন্তু চাপিয়ে দেওয়া, অধিকাংশ যুদ্ধ কিন্তু লুটতরাজের উদ্দেশ্যে। এক একটা দেশকে ধরা হচ্ছে যে তার কাছে পারমাণবিক অস্ত্র আছে, তার কাছে ভয়ঙ্কর অস্ত্র আছে, তার কাছে বিধ্বংসী অস্ত্র আছে। অথচ যারাই অভিযোগ করছে তাদের কাছে তার চেয়ে অনেক গুণ বেশি বিধ্বংসী অস্ত্র, ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। তাদের কাছে থাকলে কোনো আপত্তি নেই, তাদের কাছে থাকলে সেটা কোনো দোষের নয়, কিন্তু অন্য কারো কাছে থাকতে পারবে না। এই যে পৃথিবীতে যে জোরপূর্বক দাদাগিরি, এই প্রভুত্ব, মোড়লগিরি, এই যে সন্ত্রাসবাদ, এটি কি তারা সভ্যতা বলে চালাতে চায়? তারা এই উন্নত দেশগুলো, এই 5টি পরাশক্তি যারা ভেটো দেওয়ার ক্ষমতা রাখে জাতিসংঘে, স্থায়ী পদ তারা নিয়েছে, তারা বলতে চায় যে তারাই শুধু সভ্য, আর পৃথিবীতে কেউ সভ্য নয়। এটি হচ্ছে চরম অসভ্যতার নামান্তর। এটা আরেকটা নিদর্শন। কারণ যারা নিজেকে মনে করে যে আমি শুধু সভ্য, আমি শুধু ভদ্র, আর কেউ ভদ্র না, সে হচ্ছে গোয়ার, সে হচ্ছে অন্ধ, সে হচ্ছে চরম অসভ্য। তার কারণ সে অন্যর সভ্যতাকে স্বীকৃতি দিতে চায় না। যদি অন্য সভ্যতাকে, অন্যর যে শিষ্টাচারকে আপনি যদি স্বীকৃতি না দেন, তাহলে আপনার শিষ্টাচারকে, আপনার সভ্যতাকে সে স্বীকৃতি দিবে কেন? অন্যকে সম্মান না করলে আপনাকে তো সে সম্মান, অন্য কেউ সম্মান করবে না। সালাম না দিলেও তো কেউ আগ বাড়িয়ে ওয়ালাইকুম আসসালাম বলবে না। যদিও কেউ বলে সেটা ইয়ার্কি করে বলবে আপনার সাথে, কিন্তু দেখুন, সালাম দিলে তার প্রতি উত্তরে কিন্তু একজন ওয়ালাইকুম আসসালাম বলছে। আমরা ইসলাম ধর্মের কথাই বলছি। তেমনি অন্য ধর্মেও আপনি যদি কেউকে গুড 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 মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, যা কিছুই বলেন না কেন, তার কিন্তু একটা প্রতি উত্তর আপনি পাচ্ছেন।
এই যে সৌহার্দ্য সম্প্রীতি, এই ভালোবাসার চর্চাটাই কিন্তু আমাদেরকে করতে বলা হয়েছে। আর আমরা কি করি, আমাদের এখন লেখাপড়া শিখে উন্নত প্রযুক্তির জ্ঞান অর্জন করে আমরা কিন্তু বাইরে করমর্দন করি, বাইরে বুকে বুক মিলাই, মুখে মুখ মিলাই, কত সম্পর্ক, কিন্তু অন্তরে থাকে বিষ। সেই বিষ লালন করে আমরা ভেতরে ভেতরে ভাবি কি করে ওকে আমি সর্বনাশ করব, কি করে ওকে ধ্বংস করব, কি করে ওর রাজ্য দখল করব এবং ওর সম্পদ দখল করব। আজকে দেখুন, আমরা মধ্যপ্রাচ্যের যে শান্তি ছিল, সে শান্তিগুলো কিভাবে বিনষ্ট হয়েছে। ইরাককে কিভাবে ধ্বংস করে ইরাকের সমস্ত সম্পদ লুট করা হয়েছে, মাটির নিচের সম্পদ, প্রত্নতাত্ত্বিক সম্পদ, তাদের যত হেরিটেজ ছিল, যত ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল, ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের চেয়ে এই এদের ইতিহাস ছিল অনেক প্রাচীন, গর্ব করার মতো, সেই গর্ব যাতে ভবিষ্যতে করতে না পারে, তাদের সেই প্রাচীন সেই ইতিহাস ঐতিহ্যগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা। একইভাবে দেখেন লিবিয়াকে ধ্বংস করা হচ্ছে, একইভাবে বা অন্য অন্য যে আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে, একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশকে ধ্বংস করা হয়েছে এবং লুট করা হয়েছে। এখনো সেই লুট করা চলছে, ধ্বংস প্রক্রিয়া চলছে। আর এখন যে জিনিসটা সবচেয়ে আতঙ্কের বিষয়, নতুন নতুন কিছু ফর্মুলা তারা আবিষ্কার করছে এক একটা দেশ দখলের জন্য। সেই সেটি করার জন্য এক একটা স্টেটের পেছনে আরেকটা গোপন স্টেট থাকে, সিক্রেট স্টেট, কেউ কেউ বলেন ডিপ স্টেট। তারা এই চিন্তাগুলো করে কিভাবে আরেকটা নতুন ফর্মুলা আবিষ্কার করে একটা দেশকে ধ্বংস করা যায়। ইদানিং যে ট্রেনটি চালু আছে সেটি হচ্ছে মূলত অনেকগুলো এর মধ্যে জড়িত, তার মধ্যে তিনটি ফর্মুলা তারা ব্যবহার করে। 3M, এই 3Mটা হচ্ছে, ফার্স্ট এম হচ্ছে মিলিটারি, সেকেন্ড এম হচ্ছে মিডিয়া, থার্ড এম হচ্ছে মাসেল, অর্থাৎ যুবশক্তি। যুবশক্তিকে কেনো, মিডিয়াকে কেনো, মিলিটারিকে কেনো। এই তিনটাকে কিনতে পারলে তুমি একটা রাষ্ট্রকে দখল করতে পারবে। এই ফর্মুলা যারা আবিষ্কার করেছে, এই ফর্মুলা আবিষ্কার করে তারা প্রয়োগ করে ইতিমধ্যে আমাদের 3-4টি দেশকে ধ্বংস করেছে। আরো কিছু দেশকে ধ্বংস করার জন্য তারা পায়তারা নিচ্ছে। শ্রীলঙ্কাকে ধ্বংস করেছে, নেপালকে করেছে, বাংলাদেশকে করেছে, এবং ভারতে সেই আগুন জ্বালিয়ে দেওয়া আছে। এবং অন্য অন্য দেশে তারা কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করে তাদের প্রভুত্বের জাল বিস্তার করছে। এটা জঘন্য একটি পন্থা, যে পন্থায় একটা দেশকে সাজানো গোছানো শান্তির পূর্ণ একটা দেশকে তছনছ করে দেওয়া হচ্ছে। কেন লোভের টোপ গিলিয়ে এই জঘন্য কাজটি করছে এবং সেখানে যুদ্ধ অবস্থা সৃষ্টি করে, গৃহযুদ্ধ, ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সেখানে অস্ত্র বিক্রি হচ্ছে, সেখানে তাদের কাছ থেকে ফায়দা নেওয়া হচ্ছে, তাদের অর্থ সম্পদ লুট করা হচ্ছে, তাদের নিজের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সেখানে একটা পুতুল সরকার দেওয়া হচ্ছে, আর সেখানে মানুষকে অশান্তির আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। অথচ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে নবী রসুলগণ এসছেন, মনীষীরা আসছেন, এবং এত বিজ্ঞান, এত জ্ঞান, এত সভ্যতার চর্চা হচ্ছে মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য। তাহলে এই শান্তি প্রতিষ্ঠা না করে তারা অশান্তি প্রতিষ্ঠা করছে, যুদ্ধ বিগ্রহ বাড়াচ্ছে। যদি এটাই তাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া উচিত। তাদের গবেষণাগারগুলো শুধুমাত্র ধ্বংসের জিনিস তৈরি করবে, শুধু সেইগুলো চালু রেখে আর বাকি যে সৌন্দর্যের যে জাদুঘরগুলো তাদের আছে, সে যে সুন্দর সুন্দর সাজানো বাগান আছে, যে উদ্যানগুলো আছে, সেগুলো ধ্বংস করে দেওয়া উচিত। কারণ তারা তো সৌন্দর্যের পূজারী নয়, তারা শান্তির পূজারী নয়, তারা হচ্ছে ধ্বংসের পূজারী, তারা লুটের পূজারী। তারা চায় সবকিছুকে গ্রাস করে তারা নিজের প্রভুত্ব করবে। কিন্তু এটি আসলে আমরা কেউ চাই না, এটা আমাদের কাম্য নয়। আমরা শান্তির পক্ষে কথা বলবো, শান্তির পথ নির্দেশনা করব, শান্তির মডেল নিয়ে আলোচনা করব। পরবর্তী কন্টেন্টে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।